আপনি যদি অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে থাকেন, অভাব অনটনের মধ্যে পড়ে থাকেন, আপনি ঋণ পরিশোধ করবেন এমন কোনো রাস্তাই খুঁজে পাচ্ছেন না, আপনার পরিবারের মানুষ যে ইনকাম করছে, এভাবে ইনকাম করে জীবনে কোনোদিন আপনি সেই ঋণ পরিশোধ করতে পারবেন না, এমনটাই যদি হয়ে থাকে তাহলে আজকের আমলটি আপনার জন্যে। আপনি রাতের বেলায় আপনার ঘরের লাইটটা অফ করে অন্ধকারের মধ্যে এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র 40 বার পাঠ করবেন। নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করার পরপর আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আপনাকে ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করবেন, অথবা অন্য কারোর মাধ্যমে হলেও আপনার সেই ঋণ মুক্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাকে গুপ্ত ধন দিয়ে হলেও আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আপনার সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে যদি আজকের এই ছোট্ট দোয়াটি অন্ধকারের মধ্যে পাঠ করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্যটা পরিবর্তন হবে, যা চাইবেন আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ তাআলা। আজকের এই আমলটি করতে হবে আপনাদেরকে দোয়ায়ে ইউনুসের মাধ্যমে। দোয়ায়ে ইউনুস এটা এমন একটি দোয়া, এই দোয়াটি পাঠ করার কারণে হযরত ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে তাকে উদ্ধার করেছিলেন, তাকে সেই কঠিন বিপদ থেকে মুক্তি দান করেছিলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মাছ ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলেছিল, ঠিক সেই মুহূর্তে ইউনুস আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি পাঠ করার কারণে তার উপরে সন্তুষ্ট হয়ে কিন্তু তাকে সেই কঠিন বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন। এজন্য প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনার যে অভাব আছে, দুঃখ কষ্ট আছে, ঋণ আছে, এটা কিন্তু আপনার জন্য মারাত্মক একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে। অতএব সেই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই আমলটি আপনাকে অবশ্যই করতে হবে। এই আমলটি করার জন্য আপনাদেরকে ফজরের সময় ঘুম থেকে উঠতে হবে। ওঠার পরে পবিত্রতা অর্জন করে আপনি 2 রাকাত প্রথমে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। আদায় করার পর আপনার যে ঘরের লাইটটা আছে, আপনি যে রুমের মধ্যে বসে এই আমলটি করছেন, সেই রুমের লাইটটা আপনাকে বন্ধ করে ফেলতে হবে। বন্ধ করে আপনি হয়তো চাইলে ছোট্ট একটা মোমবাতি জ্বালাইতে পারেন, অথবা আপনার হাতের মধ্যে থাকা মোবাইল ফোনটার যে টর্চ লাইট আছে এটা আপনি জ্বালিয়ে দিবেন। তাহলে যেটা হবে, হালকা আলো হবে এবং হালকা অন্ধকার থাকবে, এরকম একটা